ঋণ করে প্রবাসী গিয়ে বিপদে পড়েছে চাঁদপুরের ফরিদগঞ্জের আনোয়ার হোসেন রিপনের পরিবার। শোধ করেছেন ঋণের প্রায় 3 গুণ, তবু বাড়িতে তালা লাগিয়ে দিয়েছে ঋণদাতা। গৃহবন্দী প্রবাসী বৃদ্ধ মা। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালিথোবা ইউনিয়নের আনোয়ার হোসেন রিপন ফ্রান্স প্রবাসী। 2019 সালে বিদেশ যেতে 15 লাখ টাকা ধার নেন পাটারিবাজার হিমাচল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মোহাম্মদ মফিজুল ইসলাম ভুইয়ার মাধ্যমে। কথা ছিল 4 বছর মেয়াদে মাসে 50,000 টাকা করে কিস্তিতে ঋণ শোধ হবে। মর্গেজ রাখা হয় বাড়ি। আনোয়ার হোসেনের পরিবারের দাবি, ব্যাংক ও সমিতির বইয়ের মাধ্যমে নগদ এবং 16% জমির বিনিময়ে 2024 সালের নভেম্বর মাস পর্যন্ত তারা পরিশোধ করেছেন 40 লাখেরও বেশি। তবে ঋণ শোধ হয়নি দাবি করে 1 মাস আগে বাড়িতে তালা ঝুলিয়ে দেয়া হয় গৃহবন্দী প্রবাসী আনোয়ারের বৃদ্ধ মা। সেলিম কামাল আর প্রফেসর ফরিদুল ইসলাম ছিল আমাদের ডাক্তার। 20 তারিখে যদি বাড়ি খালি না করেন, পুলিশে না বাড়ি খালি করবো। আমার লাশ বেরো পেতাম তো আমি কইলাম টাকা ছিল না। 42 লাখ টাকা মতো দিতেছে, 42 লাখ 50 লাখ টাকা দিতেছে, তারপরে তো তার খালি টাকাই চায়। এরপর আমার বলে যে আমার আপনি 60 লাখ টাকা দিবেন, 50 লাখ টাকা দিবেন, এক এক সময় এক এক ধরনের কথাকে জিম্মি করে আমাকে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ঋণদাতা মফিজের স্ত্রীর কাছ থেকে বাড়ি কিনেছেন দাবি করে দখল নিতে বাড়িটি তালা দিয়েছেন আনোয়ারের চাচা জাকির হোসেন। আমি বাইরে গেটে তালা মারছি, ওনাদেরকে বইলা দিছি প্রফেসর বাড়িটা আমার কাছে বিক্রি করছে, আপনারা কখন বের হইবেন, যেহেতু ভিতরে আছেন। আমি সেটা তালা মারলাম। ঋণের কিস্তি প্রথমে সমিতির বইয়ে জমা দেয়া হয়, পরে হালনাগাদ করার কথা বলে সমিতির 2টি জমা বই নিয়ে নেন মফিজুল ইসলাম। তার ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা বললে তাও দেয়া হয় তার ব্যাংকের হিসেবে। সমিতির কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি ঋণদাতা মফিজুল ইসলামকে। তবে সমিতির দাবি, এখনও 33 লাখ টাকা তাদের পাওনা, যদিও লেনদেনের হিসাব দেখাতে রাজি হননি কর্মকর্তারা। টাকা নিচে কত এটাও আপনার ডকুমেন্টসে আছে, উনি দিছে কত এটাও আছে, না দিলেও আছে, ঠিক না? আমি জাস্ট ওইটাই দেখতে চাচ্ছি আর কি। আমাদের প্রধানের সাথে যোগাযোগ করতে হবে। ঋণের কত গুণ শোধ করার বাধ্যবাধকতা রয়েছে এবং সমিতির লোন কিভাবে ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা নেওয়া হলো, এমন সব প্রশ্ন জনমনে। প্রতিকারই বা কি? হিমাচল সঞ্চয় পাসবই ব্যবহার করে কিছু টাকা পয়সা লেনদেন হয়েছে, ঋণ বিতরণ এবং ঋণ আদায় হয়েছে। সেই বিষয়ে আমি অভিযোগের প্রেক্ষিতে আমি প্রয়োজনীয় ব্যবস্থা আশা করি গ্রহণ করবো, জরুরি ভিত্তিতে গ্রহণ করবো। বিধিগতভাবে যদি কোনো নিয়ম হয়ে থাকে সেই নিয়মটুকু আমি অবশ্যই প্রতিকারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।